আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো আমরা কিভাবে ভিএস কোডে কোনো ফাইল অটো সেভ করে রাখতে পারি। সো অটো সেভ করে রাখার সুবিধাটা হচ্ছে আপনি কোনো একটা ফাইল যদি কোনো একটা ফাইলে যদি এডিট করেন, তখন আপনাকে সেভ নিজে, নিজে প্রেস করে সেটাকে সেভ করতে হবে না। ভিএস কোড নির্দিষ্ট টাইম পর, পর এইটাকে অটোমেটিক্যালি সেভ করে রাখতে পারবে। তাহলে আমাদের কিভাবে এটা সেটআপ করতে হয় সেটা আমরা দেখব। সো ফার্স্ট আমাদের একটা ফাইলে দেখি, সাপোজ একটা সি কোড করা আছে, সামথিং আমি এডিট করতেছি। দেখেন আমাদের এই এডিটগুলো কিন্তু সেভ হচ্ছে না। দেখেন আমাদের এখানে ডট আসতেছে। তার মানে কি? এটা এখনো সেভ হয় নাই। যখন আমরা সেভ করব তখন দেখবেন এই ডটটা চলে গেছে। তার মানে আমাদেরকে ম্যানুয়ালি এটাকে সেভ করতে হচ্ছে। সো আমি যদি অটোমেটিক্যালি এটাকে সেভ অন করতে চাই, তাহলে আমরা শুরুতে সেটিংসে যাব, তারপর হচ্ছে সেটিংসে যাব, তারপর এখানে সার্চ করব অটো সেভ। সো অটো সেভে যাওয়ার পর দেখেন আমাদের বাই ডিফল্ট অফ করা থাকবে। সেটা হচ্ছে আমাদের ইউজার সেকশন থেকে হতে পারে, আমাদের ওয়ার্ক স্পেস থেকে হতে পারে। তো ইউজার মিনস আমাদের এই যে ভিএস কোডটা ওপেন করে রাখছি সেটাতে কাজ করবে। আর ওয়ার্ক স্পেস হলে আপনার এই ফোল্ডার বা যে ফোল্ডারগুলো ওপেন করবেন, ফিউচার যে ফোল্ডারগুলো ওপেন করবেন, সবগুলোতেই আপনার এই অটো সেভটা কাজ করবে। সো আমি এই ইউজার এবং ওয়ার্কস্পেস দুই জায়গাতে আমরা অটো সেভটা অন করে রাখবো। সো দেখেন আমরা এখানে অটো সেভ যাবো, এটা অটো সেভ অফ আছে। তো আমরা এটাকে আফটার ডিলে দিতে পারি, অন ফোকাস চেঞ্জও দিতে পারি, অন উইন্ডো চেঞ্জ। যদি আমরা উইন্ডো চেঞ্জ করি তখন এটা সেভ হবে অটোমেটিক্যালি। আমরা যদি ফোকাস চেঞ্জ করি, কোনো একটা ফাইল একটা থেকে যদি আরেক জায়গাতে আমরা ক্লিক করি, অটোমেটিক্যালি সেভ করে নেবে। অথবা আমরা চাইলে আফটার ডিলে নির্দিষ্ট টাইম পর পর অটোমেটিক্যালি সে সেভ করবে। আমরা যে কোনোটা দিতে পারি, আমরা আফটার ডিলে দিব, যাতে আমরা ওই সেম ফাইলে কোড বলেন বা টেক্সট লেখার সময় নির্দিষ্ট টাইম পর পর অটোমেটিক্যালি সেভ হয়ে থাকবে। তো আমরা আফটার ডিলে দিব, দেন আমরা কত মিলি সেকেন্ড পর এটা সেভ করবে। বাই ডিফল্ট 1000 মিলি সেকেন্ড, মানে হচ্ছে আমাদের 1 সেকেন্ড। আপনি ফাইল এডিট করার 1 সেকেন্ড পর পর অটোমেটিক্যালি সে সেভ করবে। সো আপনি যদি বেশি দিতে চান, সাপোজ 2 সেকেন্ড দিতে চান, তাহলে আপনাকে 2000 মিলি সেকেন্ড দিতে হবে, কারণ এটা মিলি সেকেন্ড এটাকে ক্যালকুলেট করে নিচ্ছে। তো আপনি এটাও দিতে পারেন, তাহলে 2 সেকেন্ড পর অটোমেটিক্যালি এটা সেভ করে নেবে। তো সেমভাবে আমরা ইউজার থেকে আমরা ওয়ার্কস্পেসে যাব, ওয়ার্কস্পেসে গিয়ে সেমভাবে আমাদের অটো সেভটাকে আফটার ডিলে করে দেবো, আর এটাকে আমরা 2000 সেকেন্ড করে দেবো। তাহলে 2 সেকেন্ড পর পর অটোমেটিক্যালি কাজ করবে। তো আমরা এটাকে সেভ করে নিব, তারপর হচ্ছে এটাকে আমরা ক্লোজ করে দেবো। এখন দেখেন আমরা hello.c এই ফাইলটা যদি কেটে দিই, সামথিং ডেটা কেটে দিছি, আমরা 2 সেকেন্ড অপেক্ষা করি, দেখেন 2 সেকেন্ড পর অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। সামথিং আমি এডিট করি, সাপোজ আমি আরেকটা লাইন লিখলাম, 2 সেকেন্ড আমরা অপেক্ষা করব, 2 সেকেন্ড পর দেখবেন অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। দেখেন 2 সেকেন্ড পর অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। সেমভাবে আমি একটা সেমিকোলন ইউজ করলাম, দেখেন 2 সেকেন্ড পর অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে এটা ফাইলটা। দেখেন আমাদের 2 সেকেন্ড পর পর অটোমেটিক্যালি পুরো ফোল্ডারে যতগুলো ফাইল আছে সবগুলোতেই সেভ হয়ে যাবে। এখন এটাতে আমরা ট্রাই করে দেখি। এটা দেখেন আমি কয়েকটা জিনিস লিখলাম, 2 সেকেন্ড অপেক্ষা করব, তারপর দেখবেন অটোমেটিক্যালি সেভ হয়ে যাচ্ছে। সো এইটা আপনাদের কোড করার ক্ষেত্রে বা কোনো টেক্সট সেভ করার ক্ষেত্রে আপনাদেরকে অনেক হেল্প করবে। সো আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।